আজ আমরা রাইস কুকারের একটি সমস্যার সমাধান করব। সমস্যা হলো রাইস কুকারের ভাত রান্না হবার পূর্বেই সুইচ উঠে যায়, এই সুইচটি উঠে যায়। তো এই যে ম্যাগনেট সুইচ দেখছেন, এই ম্যাগনেট সুইচের ভিতরে যে ম্যাগনেট রয়েছে, চৌম্বক রয়েছে, কার্যকারিতা যখন কমে যাবে তখন ধরে রাখতে পারবে না, সুইচ উঠে যাবে। তো আমরা মার্কেট হতে এই ম্যাগনেট সুইচ নিয়ে আসছি, যা আমাদের কাছ থেকে 30 টাকা করে নিয়েছে। তো এই ধরনের ম্যাগনেট সুইচ প্রত্যেকটা মার্কেটে পাওয়া যায়। আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, আপনারা নিজে থেকেই রাইস কুকারের ম্যাগনেট সুইচ পরিবর্তন করে দেবেন। এই যে এই গ্রুপের সাথে ঢুকিয়ে কিভাবে ম্যাগনেট সুইচ লক করতে হয় এবং লিভার লক করতে হয়, সুইচের লিভার, তাও আমি আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমেই রাইস কুকারের তলা খুলে নিচ্ছি। তো এই ম্যাগনেট সুইচের একটি সমস্যা হয়, ভাত রান্না হবার পূর্বেই ছেড়ে দেয়, ম্যাগনেট ছেড়ে দেয়, ফলে সুইচটি উঠে যায়, অফ হয়ে যায়, রাইস কুকার অটোমেটিকভাবে অফ হয়ে যায়। দেখেন ওই যে গ্রুপ রয়েছে, বাঁকানো রয়েছে, যেটা ওই লিভারের সাথে ঢুকিয়ে সোজা করে দিতে হবে। তো খোলার জন্য বাঁকা করে দিতে হবে, যেভাবে গ্রুপ রয়েছে ঠিক সেইভাবে বাঁকা করে দিলেই মূলত ম্যাগনেট সুইচের যে স্টিক রয়েছে সেটা ছেড়ে দেবে। দেখেন আমি বাঁকা করে দিচ্ছি, এই যে ছেড়ে দিয়েছে, এই যে খুলে গেছে। তো ম্যাগনেট সুইচটি খুলতে হবে, দুই সাইডে দুটি গ্রুপ রয়েছে, যা সোজা করে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, বাঁকা করে দেওয়া হয়েছে। তো ফিটিং করার জন্য এটা বাঁকা করে দিতে হয়, তাহলেই মূলত লক হয়ে যায়। দেখেন আমি দুই সাইডে সোজা করে দিয়েছি, ম্যাগনেট সুইচ পড়ে গেছে, এই যে পুরাতন ম্যাগনেট সুইচ। তো আমরা কি করব, নতুন ম্যাগনেট সুইচ ঠিক এইখানে ফিটিং করে দেব। দেখেন যথেষ্ট ম্যাগনেটের ক্ষমতা রয়েছে, যেহেতু নতুন ম্যাগনেট সুইচ। দুই সাইডে দুটি গ্রুপ রয়েছে, এই গ্রুপ দুটি বাঁকা করে দিতে হবে, এই পর্যায়ে রাখতে হবে যাতে লিভারটি ম্যাগনেট সুইচের যে লকগুলো রয়েছে তার সাথে বেঁধে না যায়। এইভাবে রেখে আমি ওই যে গ্রুপ রয়েছে দুই সাইডে তা উঠিয়ে দিচ্ছি, বাঁকা করে দিচ্ছি। দেখেন একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করছি এবং এই সাইডের এটি বাঁকা করে দিতে হবে। তো রাইস কুকার রিপেয়ারের বেশ কিছু ভিডিও পূর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে আপনারা ভিডিওগুলি দেখে নিতে পারেন। ভিডিওগুলি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে রয়েছে। দেখেন গ্রুপ দুটি বাঁকা করে দিয়েছি, ম্যাগনেট সুইচ লক হয়ে গেছে, নড়াচড়া করছে না। এবং লিভারের সাথে ওই যে ম্যাগনেট সুইচের যে স্টিক সেটা লক করে দেব। প্রথমে উঠিয়ে নিয়েছি এবং লিভারের সাথে এইভাবে ঢুকিয়ে দেব, ফ্রিভাবে ঢুকে যাবে। একইভাবে গ্রুপ কাটা রয়েছে। এবার ওই স্টিকটি বাঁকা করে দেব। দেখেন এই যে বাঁকা করে দিছি, লক হয়ে গেছে। এতটুকুই কাজ ছিল। তো রান্না হবার পূর্বে যদি সুইচ উঠে যায়, রাইস কুকার অটোমেটিকভাবে অফ হয়ে যায়, ম্যাগনেট সুইচ ছেড়ে দেয়, তাহলে নতুন ম্যাগনেট সুইচ পরিবর্তন করে দিলেই সমস্যার সমাধান হয়ে যায়। দেখেন আমরা চেক করব। তো এটা মূলত ইলেকট্রিক কোনো সুইচ নয়, শুধুমাত্র তাপ যখন বেড়ে যায়, ম্যাগনেটের ক্ষমতা যখন হ্রাস পায়, তখনই মূলত সুইচটি ছেড়ে দেয়। তো যদি ম্যাগনেট ক্ষমতা কমে যায়, তাহলে ভাত রান্না হবার পূর্বেই ছেড়ে দেয়। দেখেন অন হয়েছে।